হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং। এখন আমি কাজবাজ করছি, আর কাজবাজ করতে করতে ভাবলাম যে ভিডিওটা করে ফেলি, কারণ আমাকে ব্যাগপত্র গুছাতে হবে। ঘরদোয়ার পুরো এলোমেলো হয়ে আছে। আমি ভিডিও করব বলেই জামা প্যান্টগুলো আমি আর আলমারিতে ঢুকাইনি। মেঘনার ড্রেস, আমার ড্রেস যা যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এখন দেখানো যাক তোমাদেরকে মেঘনার ড্রেস। তো আমি একটু আগে ভাঁজগুলো জাস্ট খুলছিলাম ভিডিও করার জন্য। তো ফার্স্টে এরকম একটা টপ বলতে কি হাঁটু পর্যন্ত আর কি। ওকে এগুলো বেশি পরাতে আমি কমফোর্টেবল ফিল করি, আর ও কমফোর্টেবল ফিল করে। একদম গেঞ্জি কটন টি শার্ট যেগুলো হয় মেয়েদের বা ছেলেদের যে টি শার্ট হয় সেই গেঞ্জি কাপড়ের আর কি। এটা হচ্ছে গিয়ে আমার শেষ দিয়ে মেঘনাকে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি এইগুলো কম্বো এটা আমি অনলাইনে নিয়েছি মিশো থেকে। কম্বো ছিল তিনটে সেট নিয়েছি। একটা দেখালাম, আরও দুটো চলো তোমাদের দেখাই। আর এই যে একটা পিঙ্ক কালার রানী পিঙ্ক চলে এসছে, দেখাচ্ছে ভিডিওতে। আর এই যে একটা ব্ল্যাকটা কি সুন্দর না? অ্যাকচুয়ালি মেঘনা অনেক রোগা হয়ে গেছে। তো মেঘনার আগে 24 সাইজ কিনতাম জামা, যখন ওর 2 বছর পর্যন্ত ওর 24 সাইজের জামা কিনেছি, কিন্তু এখন ওর 20 সাইজের জামা ওর ঠিক হয়। এতটা পরিমাণে রোগা হয়ে গেছে, যেহেতু একটু লম্বা হচ্ছে তার জন্য এখন রোগাও হয়ে যাচ্ছে। 20 সাইজের জামা ওর গায়ে তাও লুজ হয়। 20 সাইজের জামা, এই জামাটা ওর এই দেখো 20 সাইজের। এটা আমার ননদের বিয়ের সময় ওদের বাড়ি থেকে এই জামাটা দিয়েছিল, তখন ওর গায়ে ঢুকতো না। বিয়ের দিন জাস্ট কষ্ট মষ্ট করে ওকে জামাটা ঢুকিয়েছিলাম, তখন ওর 1.5 বছরও হয়নি, মোটামুটি 14-15 মাস বয়স ছিল। তো তখন 1.5 বছর, তখন পুরোপুরি 1.5 বছর, ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো তখন এই জামাটা ওই বিয়ের দিন একদিন ওদের বাড়ি থেকে দিয়েছিল বলে পরাতে বলেছিল, তাই পরেছিলাম। তারপরে আর হতোই না ওর গায়ে। কিন্তু আমি সেদিন জামা প্যান্ট রোদে দেওয়ার সময় বের করেছি, এখন ওই জামাটা পরবে। ঝুলে ছোট হয়ে গেছে, বাট গায়েও লুজ, 20 সাইজের জামা। আর এই জামাগুলো 3 to 4 ইয়ার নিয়েছি, 3 to 4 ইয়ার নিয়েছি। এই দেখো 3 to 4 ইয়ার 22 সাইজও হয়, আবার 24 সাইজও হয়, কারণ জামা জুতোর কখনো মাপ না ঠিক হয় না। তো এই যে তিনটে, এটা হচ্ছে আমার শেষ যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে কিনেছি। এই যে একটা ফ্রক, অর্গানজা শাড়ির যেই মেটেরিয়ালগুলো, সেই মেটেরিয়ালের পেছনে চেন দেওয়া আছে, আর হাতাটা হচ্ছে এরকম। ভীষণ সুন্দর একটা সফট সিল্ক কাপড়, সফট সিল্ক অর্গানজা শাড়ির যে কাপড়গুলো হয় সেইগুলো, একদম পাতলা এক কালারের। ভেতরে আবার গেঞ্জির লাইনিং আছে। এই যে এটাও আমি মিশো থেকে নিয়েছি, আর এটা দিয়েছি ঠান্ডা লেগেছে তো। এই জামাটা দিয়েছি আমি মেঘনাকে। অ্যাকচুয়ালি কি বলতো, দোকানে কেনাকাটা করতে যাওয়ার একদম সময় পাচ্ছি না। মেঘনার বাবা শনিবারে শুধু ছুটি থাকে, আর বাদবাকি দিনগুলো রাত্রে 10:30-11টা হয়ে যায় আস্তে আস্তে। তার জন্য আমি কী করেছি, ওর জামাগুলো অনলাইন থেকেই কিনে নিয়েছি। তো এই জামাটা কেমন হয়তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি সবকটা জামার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা লিঙ্ক চাইবে তারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো। এই জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তবে এটা একটা কালারই অ্যাভেলেবেল ছিল, আর কোনো কালার ছিল না, একটাই কালার ছিল। এই জামাটা তোমরা অনেকে দেখেছো, ফেসবুকে স্টোরি দিয়েছিলাম। এটা দিয়েছে মেঘনার ঠাম্মা। এটা একটা লং গাউন, ও অনেকদিন থেকে বলছে প্রিন্সেস ড্রেস, প্রিন্সেস ড্রেস। দোকানে যাওয়ার সময় পাচ্ছি না, ওর ঠাম্মা টাকা দিয়ে দিয়েছে, আমি কিনে নিয়েছি। এটা ওদের মিশো থেকে কিনেছে। এত সুন্দর আর এতটা ঘের জামাটা, জাস্ট তোমরা দেখো এতটা ঘের জামাটা। আর সামনেটা এরকম পুঁথি বসানো আছে, পুঁথি চুমকি বসানো আছে, পেছনে চেন আছে, একটা ফিতে আছে, আর সামনে একটা এরকম রিবন আছে। খুব সুন্দর লাগছে দেখতে, আর মেটেরিয়ালটা জাস্ট দারুণ। আর ভেতরে কিন্তু অনেকগুলো কাপড় আছে, দেখো। এই একটা কাপড়, এই একটা কাপড়, আর এই একটা নেটের আছে, আবার একটা সুতির লাইনিং আছে। এই জামাটার দামটা শুনবে তোমরা, এই জামাটার দামটা নিয়েছে মাত্র 250 টাকা। এই জামাটা এত সুন্দর, জামাটা 250 টাকা নিয়েছে। আর আমি যেটা দিয়েছি মেঘনাকে, এটা 200 টাকা নিয়েছে।
একদম কম প্রাইসে পেয়েছে। অ্যাকচুয়ালি মিশোতে সেল চলছিল, আর লাইভ থেকে তোমরা যদি অর্ডার করো অনেকটা ডিসকাউন্ট পাবে, প্লাস যদি তোমরা প্রিপেড করো তাহলে কিন্তু আরও অনেকটা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই গেল 2, 3, 4টে জামা। আর একটা জামা কোথায় গেল? দেখ না, ওই জামাটা কই? আকাশি কালার জামাটা মা, আকাশি কালারের জামাটা কোথায় গেল? হ্যাঁ, আকাশি কালারের। হ্যাঁ, যাই হোক, ওর ছোট দাদু এই যে 3টে শার্ট নিয়েছে, এটা ওর ছোট দাদুর জন্য, আর এটা দিয়েছে মেঘনার বাবাকে, আর মেঘনার দাদুরটা মেঘনার দাদুকে দিয়ে দিয়েছি। আর মেঘনার জামা ওর ছোট দাদু এখনও দেবে, এখনও দেয়নি, দেবে। কালকেই বলছিল যে সামনের সপ্তাহে দেবে। আর মেঘনার ঠাম্মা যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে 2টো জামা কিনেছে। একটা হচ্ছে ওই গোলাপিটা গেল, গোলাপি না ঠিক টমেটো কালার, আর এই একটা এই প্রিন্টেড কুর্তি, তারপরে বাচ্চাদের ফ্রক, বড়দের ওয়ান পিস খুব বেরিয়েছে। ওইটা মা, এইটা, এই যে তোমার গাউনটা, প্রিন্সেস গাউনটা। তো এই প্রিন্টেড ড্রেসগুলো খুব বেরিয়েছে। আমি আমার ছোটদার মেয়েকেও দিয়েছি একটা এই ড্রেস, বড়দির কাছে পাঠিয়ে দিয়েছি। বড়দি জামা প্যান্ট দিতে গেছিলো পুচকিকে, তখন দিয়ে এসছে। আমি অনলাইনে অর্ডার করে দিদির অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিলাম। আর মেঘনার জন্য দেখছিলাম, মেঘনার সাইজে পাইনি বলে আমি এটা মেলা থেকে কিনেছি। এটা তোমরা দেখেছো, খুবই সুন্দর। এখানে দেখো প্রিন্টেডের মধ্যে সিকোয়েন্সের কাজ আছে ছোটো ছোটো, আর কালারটাও খুব সুন্দর। এই কালারের মেঘনাকে জামা পরাইনি, তার জন্য এই কালারটাই নিলাম। আর আমার জামা বলতে আমি সত্যি বলতে কিছু কিনিনি। আমার বড়দি আমাকে এই কুর্তিটা দিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম, তা আবার একবার দেখালাম। এই যে এই কুর্তিটা আমাকে আমার বড়দি দিয়েছে, আর এই কুর্তিটা আমার মেজদি আমাকে দিয়েছে। এই যে একটা বোন বলছিল নায়রা কাটের কুর্তি নিতে, তো এই দেখো নায়রা কাটের কুর্তি নিয়ে নিয়েছি। এটা আমার মেজদি আমাকে দিয়েছে। 2টো কুর্তি গেল, আর একটা শাড়ি আমার শেষদি আমাকে দিয়েছে। শাড়িটা এখন বড়দির কাছে আছে, বড়দি যখন বাড়ি যাবে তখন শাড়িটা নিয়ে যাবে। আর এই যে এই গাউনটা তোমরা দেখেছো, আমার দিদি আমাকে বানিয়ে দিয়েছে শাড়ি দিয়ে, তার জন্য না আমি কিছু কিনিনি, সত্যি বলতে আমি কিছু কিনিনি। এই যে এই গাউনটা, আর একটা 2টো কুর্তি 3টে হয়ে গেল, একটা শাড়ি 4টে হয়ে গেল। আর আমি 2টো টপ অর্ডার করেছি, পাশে তোমরা স্ক্রিনে দেখে নাও। আমি 2টো টপ অর্ডার করেছি জিন্সের সাথে পরার জন্য। আর কিছু কিনিনি, আর কিছু কিনবো না, মানে শাড়ি টাড়ি কিছু কিনবো না, কেননা ভাল লাগে না। পুজোতে বেরোবো কিনা কোনো ঠিক নেই, ভাল লাগে না সত্যি বলতে। মেঘনার আর একটা জামা কোথায় গেল? এই যে, আর এই যে মেঘনার আমি একরকম নবমীর দিন পরবো বলে নতুন শাড়ি দিয়ে বানিয়েছি। আর এই শাড়িটা আমি একদিন পরেছিলাম জাস্ট ফটো তোলার জন্য। মেঘনার যখন 6 মাস, তখন সরস্বতী পুজোর সময় একদিন পরে জাস্ট ফটো তুলেছিলাম, এমনি কোথাও যাইনি। হ্যাঁ, এটা তোমার মা, তুমি আমি একরকম পরবো ওই জন্য। আরে ছিঁড়ে যাবে। তো মেঘনার কটা ড্রেস গেল দেখো, 3টে, 4টে, 5টা, 6টা, এটা নিয়ে একটা 7টা। আর একটা মেঘনার ড্রেস দিদি বানিয়ে দিয়েছে, ওটা পিকো করতে দিয়েছে, ওটা আজকে নিয়ে আসবো, তার জন্য তোমাদের ওটা দেখাতে পারলাম না। তাই এই হচ্ছে কেনাকাটা। এখনও ওর বাবাও কিছু নেয়নি, আমিও কিছু নিইনি, শাড়িটারি কিছু নিইনি। এখন আমি ব্যাগ গুছাবো, কেননা ঘরদোরের অবস্থা খুব বাজে হয়ে আছে। আমি সব এগুলো আলমারিতে ঢুকাবো। তো আর হ্যাঁ, মেঘনার জুতো কিনেছে। মা জুতোটা বের কর, মা জুতোটা, এই যে জুতোটা বের করো, তাড়াতাড়ি বের করো, জুতোটা দেখিয়ে দিই, তাড়াতাড়ি বের করো। এই যে কালকে মেঘনার জন্য চশমা বানাতে গেছিলাম, ওর তো পাওয়ার বেড়েছে চশমার, বলেছিলাম। তো বাড়ি আসার পরে একদম সময় পাইনি বলে চশমাটা বানাতে দিতে যাওয়া হয়নি। তো তারপরে কালকে চশমা বানাতে দিয়ে এসছি, আর ওর জন্য জুতো কিনে নিয়ে এসছি। আর এই জুতোটা দিয়েছে ওর দাদু, মানে মেঘনার ঠাকুর দাদা। ও ঠাম্মা জামা দিয়েছে, তার জন্য ওর দাদু টাকা দিয়েছে, তার জন্য ওর জন্য জুতো কিনে এনেছে। আর জুতোটা আমি অনলাইন থেকে কিনি না, কেন জানো? ওই পায়ে ফিট হবে কিনা, বা ভালো আসবে কিনা, কোয়ালিটি ভালো আসবে কিনা, ওই জন্য। আর মেঘনার জুতো কিন্তু আমি ছোটোবেলা থেকে ওর পছন্দ মতোই নিই, মানে আমার পছন্দে আমি জুতো নিই না, ওর পছন্দে আমি ওর জুতো নিই। তো এই যে মেঘনার জুতো কেমন হয়েছে জুতোটা, পামশু, এই দেখো খুব ভালো এসছে জুতোটা। আর একটা জুতো দেওয়ার ইচ্ছা আছে ওকে, দেখি এখন কি হয়। তো এক জোড়া তো নিয়েছি, মানে ওর পায়ের মাপের জুতো পাচ্ছিলাম না, প্লাস ওর পছন্দ মতো জুতো পাচ্ছিলাম না। এই একটাই, মানে এই এক পিসে ছিল, আর কোনো ডিজাইনের ছিলই না, মানে এই টাইপের। মানে হিল টিল তো ওকে দেওয়া যাবে না, এরকম পামশু টাইপের হলেই ভালো হয়।
তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো থেকো তোমরা, সুস্থ থাকো। আরও কিছু কেনাকাটা করলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।